মানিকরণে পৌঁছে প্রথমে আমরা গিয়েছিলাম গুরুদুয়ারা দেখতে। গুরুদুয়ারা ভালো করে দেখে পাশেই ছিল শিব মন্দির। চলে গিয়েছিলাম শিব মন্দিরটি দেখতে। খুব সুন্দর লাগলো জায়গাটি দেখে। এখানে যেহেতু উষ্ণ প্রস্রবণ আছে, মাটির থেকে অটোমেটিক্যালি গরম জল বের হয়। জলটা ফুটছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে হাঁড়ির মধ্যে চাল বসিয়ে রেখেছে ঢেকে, অটোমেটিক্যালি এটা ভাতটা হয়ে যাচ্ছে, কারণ জলটা এতটাই গরম। ছোট ছোট পাউচের মধ্যে চাল নিয়ে এই জলে দিচ্ছে মানুষজন, চাল থেকে ভাত হয়ে যাচ্ছে। বেশ সুন্দর লাগলো জায়গাটি দেখে। এই জায়গাটি দেখে এরপরে আমরা চলে গেলাম শিব মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরের শুরুতেই ছিল নন্দী মহারাজের বিশাল বড় একটি পেতলের মূর্তি। সবাই নন্দী মহারাজের কানে কিছু বলছে, তাদের মনস্কামনা কিছু জানাচ্ছে, আমিও জানিয়েছি। তারপর শিব মন্দিরে গেলাম, মন্দিরটিতে পুজো দিলাম। ভীষণ ভালো লাগছিল আমার এই জায়গাটি। আমি জানি না কার কীরকম লাগে, কিন্তু আমার যে কোনো মন্দিরে পুজো দিতে যেতে ভীষণ ভালো লাগে। এখানে গিয়েও শিব ঠাকুরের যে দর্শন পেলাম, এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। কাসল জায়গাটা কিন্তু বেশ সুন্দর, তবু এখানে দেখার মতো কিছু সুন্দর জিনিস আমরা পেয়েছিলাম।